এই আপনি যে কার্পেটিংটা করতেছেন, এজিংটা কি জন্য দেয়? এজিং মাটি দিছি এজিংটা। এজিংটা আসলে কি জন্য দেয়? এজিংটা এটাই তো বলা হচ্ছে। এজিংটা কি জন্য দেয় ভাই? এবং আপনার হচ্ছে শোনেন শোল্ডার বলতে শোনেন, আপনি রাখেননি কেন? আগে ডাউন আগে এই জায়গাটা হ্যাঁ এই বৃষ্টির মধ্যে কিন্তু ঘুষকে গেছিল সব। আচ্ছা, তারপরে এই জায়গা থাকার পরে এটা আমরা এই লেভেল করে যাবো। লেভেল হচ্ছে এই টাকার লেভেল হচ্ছে এই সব। আমাদের আরো সময় আছে, আমরা আরো সময় আছে কাজ করে তারপরে যাবেন আপনি। আরো 2 বছর কাজ করার আগে সোলার করা লাগবে। তোমাকে মাপার স্কেল কই? কত মিলি দিচ্ছ এটি? কেডা মাপ দিছে? তো মাপ দিছে কেডা? হ্যাঁ কই সেই লোক? কই সেই লোকই তো আমি খুঁজতেছি। এখানে যে তোমরা কার্পেটিং করেছ, কত মিলি কার্পেটিং হচ্ছে সেই জিনিসটা মাপা লাগবে না? মাপা লাগবে না? হ্যাঁ কথা বল না। হ্যাঁ নিয়ম হচ্ছে এই এজিং এর ইট যেটা দিতে, দুই সাইডে এজিং এর ইট যেটা দিছে, এই ইট থাকবে কার্পেটিং এর সাথে। মানে এই কার্পেটিংটা এজিং হচ্ছে সাপোর্ট দিবে। তাহলে এজিং কই? এজিং যদি মাটির নিচে থাকে তাহলে এই রাস্তাটা টিকবে? এজিং মাটির নিচে থাকলে এই রাস্তাটা কিভাবে টিকবে? কিভাবে টিকবে? এজিং তো উপরে থাকার কথা, এজিং তো পুরো রাস্তায় নিচে। কারণ কি? হ্যাঁ আপনারা যা ইচ্ছে তাই করে যাবেন। আর আপনারা কাজ করতেছেন, এখানে স্কেল নাই, কিছু নাই, কত মিলি কাজ করতেছেন তা নাই, কোনো এসও নাই, ইঞ্জিনিয়ার নাই, আপনার সাব স্টেশন ইঞ্জিনিয়ার নাই, সাইড ইঞ্জিনিয়ার নাই, আপনাদের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছেন। ভাই কথা বলেন ভাইজান, আপনার নাম কি? হ্যাঁ ভাই আপনি আপনার কম্পিউটার আপনার মাপি দেখেন ভাই। আপনার নাম কি সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ আপনার নাম কি ভাইয়া? হ্যাঁ তা আপনি দৌড়াচ্ছেন কেন? হ্যাঁ আপনি তো ক্যামেরা দেখে দৌড় মারিচ্ছেন, তা দৌড়াচ্ছেন কেন? আপনি কথা বলে যান, আপনি কথা বলে যান। আপনি সাইড শোল্ডার নাই কেন? সাইড শোল্ডার বাঁধ দিব এখন। কখন বাঁধিবেন আপনি? কাম শেষ হলে সাইড শোল্ডার বাঁধে? আপনি কাজ শেষ করে চলে যাচ্ছেন, সাইড শোল্ডার করে কাজ করেন আপনি। আপনি কত মিলি কাজ করতেছেন এখানে? কত মিলি কাজ করতেছেন? মাপি দেখেন। আপনার লোক নাই কেন? আপনি তো লোক নাই কেন ভাই? কি লোক নাই? আপনার লোক নাই কেন? কোথায় লোক? আপনার লোক দেখেন, অফিসের লোক কোথায়? হ্যাঁ আপনি ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছেন কেন? দৌড়ান কেন? দাঁড়ান, আপনি দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান, কথা বলি, দাঁড়ান, কথা বলি। ভাই, শরীফুল ভাই শোনেন। হ্যাঁ শোনেন, আপনার দায়িত্ব না এখানে? কথা বলেন কেন? কথা বলবেন না? আপনি এজিং কই? এখানে এজিং কই? আপনি রাস্তা করছেন, এজিং কই ভাই? আপনি তো এখানে এসো দায়িত্বে আছেন, আপনি তো এখানে এসো দায়িত্বে আছেন। এই এজিং দেখে যান, দেখাই দিয়ে যান। এজিং কই? আপনার এজিং কই? পাগুলো ফেলেছিল 2 নম্বর। আমি বলছিলাম আপনার তো টাকা ঠিকই যাচ্ছে, অত একটু চেক করে যান। ফোন দিলাম, ওই সেদিন আসলে না, পরের দিন আসলে, তাই আমার উপর খুব তর্সনাম। এই কী হয়েছে? খারাপ ব্যবহার, আমার মাথাটা গরম হয়ে গেছে। তারপর চেনাবেড়া তো ধরে মারে হেলে দিবক। তারপর কি করি এখন? ওই রাস্তার থেকে নিয়ে আসলাম, হাত ধরে নিয়ে আসলাম। দেখেন খোয়াগুলো দেখেন, খোয়া দেখাই কই ইঞ্জিনিয়ারের কাছে ফোন দাও। আমি কি ইঞ্জিনিয়ারের কাছে ফোন দেবো? আপনি জিনিস দিচ্ছেন, আপনি বুঝছেন ভালো মন্দ। আপনার 2 নম্বরই দিয়ে দিলে 1 নম্বরের টাকা নেয়
খোয়ালা, তাহলে তার হবে না। যদি 2 নম্বরের টাকাই দিয়ে থাকেন তাহলে আপনি দিলে সেটা ইঞ্জিনিয়ার বুঝবে আর আপনি বুঝবে। ওদের ভালো খোয়া দেন, তাহলে আমাদের এলাকার কাজও ভালো হবে, কাউকে চাঁদা দেওয়াও লাগবে না। আমরা তো এক টাকাও চাঁদা চাচ্ছি না, কাজ ভালো করেন আর সাইডটা একটু ভালো করে বাঁধবেন। মানে এখানে অনেক তর্ক বিতর্ক করার পর তো ধাক্কাধাক্কি আসে। এই যে সাইডে যে মাটি দেয়নি, এই রাস্তা কি ঠিকবে? কেমনি ঠিকবে? কয়েকবার ঢলে গেছে, 2-4 বার নয় তো, বারবার ঢলে যায়। একটা গাড়ি তুলে সাইডে ঢুকে এখনই ঢলে যাবে, আজ গেছে বস্তায় এখন সাইড দেখেন এই মুহূর্তে গেছে, ওদের গাড়ি জাতি ঢলে পড়ে গেছে, তাহলে কেমনে হবে? আমরা তো বলছি একটু ভালো মাটি নিয়ে এসে দেন নিচ দিয়ে, ওই অগ্নেই খুঁড়ে নিচের অগ্নে খুঁড়ে না গেছে। এখনো আপনারা দেখতে পারেন সাইটের অবস্থা কি। আর কি বলবো, ওদের বিরুদ্ধে কয়েক কিছু লাভ হবে না। আসে অন্য দল আসে টাকা নিয়ে চলে যায়।